এই কয়েকদিনের গরমে সবার অবস্থা মোটামুটি নাজেহাল। আর এই গরমে আমি বানিয়ে নিলাম খুব মজার এবং পুষ্টিকর লাউয়ের পায়েস। এই লাউয়ের পায়েসটা তোমরা কে কে খেয়েছো আমাকে একটু কমেন্ট করে জানাবা। এটা কিন্তু আমি ইউটিউব দেখেই শিখেছিলাম, প্রথমবার বানিয়েছিলাম যখন আমার ছেলে একদম ছোট। আর এখন আমার ছেলের আল্লাহর রহমতে 7 বছর চলতেছে, এখন আমি আবার বানাইছি। বুঝতে পারছো, মাঝখানে সেই 6 বছরের গ্যাপ, 6 বছর পরে আমি আবার সেটা বানাইছি। এই যে তেমন কিছুই না, একদম ইজি ওয়েতে, বাট ট্রাস্ট মি, এইটার যে টেস্ট এত ভালো আসে আর এত রিফ্রেশিং, মানে তুমি খাবা, ঠান্ডা ঠান্ডা খেতে হবে অবশ্যই, আর খাওয়ার সাথে সাথে তোমার ভিতরটা একদম ঠান্ডা হয়ে যাবে। আর পুষ্টি তো আছেই, যেহেতু পায়েস, দুধ তো থাকবেই, পুষ্টির কথা তো আর আলাদা করে বলার দরকার নেই। দেখো ভাই, এত গরম এত গরম এত গরম, এই গরমে একদম অবস্থা খারাপ। 1 মিনিটের মধ্যে ঘামায় পুরো জামা কাপড় ভিজে চুপচুপা হয়ে যাইতেছে। আর তার উপরে কোনো বাতাস নেই, রাতে ঘুমাতে গেলেও ভীষণ কষ্ট হইতেছে। ইনফ্যাক্ট গরমে তো আমার ঘুমও আসতেছে না, আমি তো গতকাল রাতে 1 ফোঁটাও ঘুমাইতে পারিনি। সে সকাল 6টা বাজে খুব কষ্ট করে চোখ আর ধরে রাখতে পারতেছি না, তারপরে চুপচাপ ঘুমাই গেছি। যদিও আমি রাত্রেবেলা ঘুমানোর আগে গোসল করে নিয়েছি, যে আমি একটু গোসল করে শুলে আমার শরীরে আরাম লাগবে, আমার ঘুম চলে আসবে, বাট তারপরেও আমার ঘুম আসে নাই। বুঝতে পারো ভাই কোন লেভেলের গরমের মধ্যে আছি। তবে কোনো পাশে জানালা, যেমন উত্তর পাশে জানালাটা দিয়ে আমার বাসায় প্রচুর পরিমাণ বাতাস আসে, খুব আরামে ঘুমা যায় ওই পাশের রুমটাতে। আর আমি যে রুমটাতে ঘুমাই, এই রুমটাতে হচ্ছে একদম পূর্ব পাশের মুখটা দিয়ে আমার ঘুমাতে হয়। মোটামুটি মনে করো 5টা না বাজতে সূর্যটা এসে একদম মুখের উপরে উকি দেওয়ার চাকায় থাকে, যে তুমি যে একটু ঘুমাবা সেটারও কোনো উপায় নেই। ঠিক আছে, বুঝতেই পারো সকালবেলা সূর্যের যে একটা তাপ থাকে, যে একটা তেজ থাকে। তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমি কিন্তু পায়েসটা বসাই দিছি। হ্যাঁ, পায়েসটা জাস্ট হচ্ছে লাউয়ের অর্ধেকটা নিতে পারো, তোমরা পুরাটা চাইলে পুরোটা নিতে পারো, নিয়ে জাস্ট গ্রেট করে নিবা, খুব সুন্দর করে গ্রেট করে ধুয়ে পানিটা একদম সুন্দর করে চিপে নিয়ে এরপরে পাতিলে বসাই দিবা। এক্সট্রা কোনো পানি কিন্তু দেওয়ার লাগে না, লাউয়ের যে পানিটা বের হয় ওই পানিটাতে কিন্তু লাউটা সিদ্ধ হয়ে যায়। তা আমার বাসায় লিকুইড দুধ ছিল না, থাকলে সেটাকে আমি জাল করে একটু ঘন করে নিতাম। আমি গুঁড়া দুধ দিয়ে কাঁচালে নিতেছি, তোমরা চাইলে তোমাদের স্বাদ মতন দুধ বাড়ায় দিয়া ঘন করে মজা করে রান্না করতে পারবা। ঠিক আছে, আমি এখানে যখন লাউটা দিছি ঢেকে ঢেকে অল্প একটু লবণ দিয়ে ঢেকে ঢেকে রান্না করছি, একদম লাউয়ের পানিটাতে লাউটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। তারপরে আমি দিছি দুধ, তারপর চিনি, এরপরে হচ্ছে কিছু বাদাম আমি উপরটা ছিটাই দিব। চিনিটা কিন্তু কোনোভাবেই আগে দেওয়া যাবে না, মানে দুধ চিনি এই দুইটা দিতে হবে লাউ সিদ্ধ হওয়ার পরে। আর লবণটা আগে দিলে লাউটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। এটা হচ্ছে একটা টিপস, যদি আগে আগে দাও তাহলে লাউ সিদ্ধ হতে অনেক সময় লাগবে। আমি এখানে শুধুমাত্র গুঁড়া দুধ দিয়ে রান্না করছি, তাও অল্প পরিমাণে দুধ। যদি তোমরা বেশি দুধে ঘন করে রান্না করতে চাও তাহলে সেটাও করতে পারো। দেখো জাস্ট কালারটা আর টেস্ট, ভাই তোমরা না খাইলে টেস্ট কিভাবে বুঝবা? যদি ভিডিও দেখে টেস্ট বোঝা যায় তো তাহলে তো হইতোই। এখন এটা টেস্ট করতে হলে অবশ্যই তোমাদেরকে বানায় তারপর খাইতে হবে। এই যে দেখো আমার কিন্তু রান্না শেষ। এখন আমি এটাকে একদম গরম গরম ভাই চুলা থেকে নামানোর সাথে সাথেই আমার জামার জন্য নিয়ে গেছি। যদিও এই খাবারটা তারই রিকমেন্ড ছিল, যে সেই চাইতেছিল যে একটু লাউয়ের পায়েস বানাও। 2টা লাউ আনছে, একটা লাউ রান্না করে ফেলছি, আর এটারও অর্ধেকটা রান্না হয়ে গেছে, দুপুরবেলায় খাওয়া শেষ। আর এই অর্ধেকটা ছিল, এটাতে পায়েস বানিয়ে ফেলছি। তো তাকে যখন পায়েসটা দিলাম সে জাস্ট অনেক খুশি হয়ে গেছে, আর বারবার জিজ্ঞেস করতেছিল লাউ কি পুরোটা রান্না করে ফেলছো, লাউকে একটুও নাই, পায়েস বানানো যাবে না? তার মানে বুঝো সে লাউয়ের পায়েসটা কি পরিমাণ পছন্দ করে। আর প্রিয় মানুষের পছন্দের খাবারটা সামনে তুলে দিতে পারলে তো অনেক বেশি ভালো লাগে।